মুসলমান ভাইরা রে আমার, মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় মানুষের ভিতরে না থাকার কারণে আজকে সমাজের মানুষগুলো আজকে পাপাচারীর দিকে ধাবিত হয়ে যায়। মানুষের ভিতরে পরকালের ভয়টুকু না থাকার কারণে ওই মানুষগুলা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ওই মানুষগুলা লিপ্ত হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, আমার বাবারা, যেই সমস্ত গোলাম বান্দা বান্দিগুলাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে, যেই সমস্ত গোলাম বান্দার বান্দির ভিতরে পরকালের ভয় ঢুকে গেছে, যে আমি একদিন না একদিন আমি আল্লাহ তাআলার সামনে, আমার মালিকের সামনে আমাকে উপস্থিত হতে হবে। আমার হায়াতে জীবনে, হায়াতে জিন্দেগির এই কর্ম সম্পর্কে আল্লাহ তাআলার সাথে আমাকে অবশ্যই দেখা করতে হবে। এই জন্যে পরকালের জগতে আল্লাহ তাআলার সামনে আমাকে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলার সামনে যখন আমি উপস্থিত হব, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করেন, গোলাম তোমাকে এত সুন্দর লম্বা হায়াতি জিন্দেগি গোলাম তোমাকে দান করলাম, হে আমার বান্দার বান্দিরা, তোমাদেরকে এত লম্বা হায়াতি জিন্দেগি আমি আল্লাহ তাআলা দান করলাম রে গোলাম, তারপরেও তোমার ভিতরে কি, তোমার মধ্যে কি কোনো একটা সময় কি আমি আল্লাহ তাআলার ভয়টুকু তোমার ভিতরে কি একটা বার আসে নাই? পরকালের জগতে আমি আল্লাহ তাআলার সামনে তোমাকে যে উপস্থিত হতে হবে, এই ভয়টুকু কি তোমার ভিতরে ছিল না? দুনিয়ার জগতে বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে না আমার ভাইরা। এমন এক সময় ভয় থাকবে, এমন এক সময় ভয়টা ঢুকবে আমার ভাইরা। এই ভয় যখন ঢুকবে, তখন এই ভয় ঢুকে কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না। যেই সময় অন্তিম মুহূর্তে গোলাম যখন বুঝতে পারবে যে আসলেই তো আমি আমার জীবনটা কি করলাম, আমি আমার জীবনটা কেমনে কাটাইলাম, যেই সময় গোলাম বুঝতে পারবে, ওই সময় গোলাম দুনিয়ার জগতে আর কোনো ভালো এবং মন্দ কাজ করার মত ক্ষমতা তার ভিতরে থাকবে না। কথা ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদার, এ আমার মহব্বতের গোলাম বান্দা বান্দিরা, ও আমার মায়ার আর আদরের গোলাম বান্দা বান্দিরা, তোমরা আমি মালিককে তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো। দুনিয়ার পৃথিবীর ভিতরে কত মানুষকে ভয় করলাম, দুনিয়ার কত আসবাব বস্তুকে ভয় করলাম, কিন্তু এই ভয়ের দ্বারা পরকালের সুখ শান্তি লাভ করা যাবে না। আমার ভাইরা, আমার বাবারা, যদি কোনো গোলামের ভিতরে মালিকের ভয়টুকু যদি গোলামের ভিতরে ঢুকাইতে পারে, আর তাকওয়া আর খুদা বিরুদ্ধা যদি গোলাম তার অন্তরের ভিতরে আনতে পারে, ওই গোলাম কাল কিয়ামতের ময়দানে মাহশরে মালিকের আরশে আজিমের ছায়ার নিচে ওই গোলাম অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই জন্য হে দামরাইল মুসলমান, আজকে আমার আপনার পরকালের ভয় আমার আপনার ভিতর থেকে চলে গেছে। এই জন্যে পরকালের কথা আমরা বুঝি না, শুনি না। এই জন্যে ভাই, দুনিয়ার জগতে আপনি যা করেন, যেই কর্ম করেন, ভালো করেন আর মন্দ করেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলার ফেরেশতারা তারা লিখতেছে, আমার আপনার আমলনামাগুলা লিখতেছে। মন্দ করেন, ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন,
প্রত্যেকটা কাজ আমার আপনার জন্য ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, কিন্তু ওই সময় দুনিয়ার জগতে ওই কাজগুলা প্রকাশ করে দেওয়া হবে না। হে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জগতে যদি প্রকাশ করা হয় তাহলে দুনিয়ার জগতে প্রকাশ করলে বান্দা লজ্জিত হবে, বান্দা অনুতপ্ত হয়ে যাবে। এই জন্যে আমার আল্লাহ এই বান্দার গুনাহগুলাকে আল্লাহ তাআলা গোপন রাখছেন। আল্লাহ তাআলা গোলামের পাপাচারীগুলা আল্লাহ তাআলা গোপন রাখছেন। এই জন্যে আমার গোলাম যদি এই গুনাহগুলা প্রকাশ পাওয়া যায় তাহলে আমার গোলাম পৃথিবীর মানুষগুলার সামনে আমার গোলাম লজ্জিত হয়ে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে লজ্জিত না করার জন্যই আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলাকে তার কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলাকে আল্লাহ তাআলা গোপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, হে দামরাইর যুবক, তুমি তোমার এই যৌবন কালে তো দুনিয়ার মানুষকে মানুষই মনে করো না। এ পর্দার আড়ালের মা, তুমিও তো একদিন যৌবন ছিল তোমার, তুমিও একদিন তুমি যুবতী মহিলা ছিলা, বিবাহ শাদী হইছে, কিছুদিন যাওয়ার পরে ছেলে সন্তান হইছে, নাতিনসা হইছে, আমার ভাইরা আরো অনেক কিছু হইছে। এক সময় যৌবন কাল থাকতে এক সময় এত সুন্দরের বাহারি চেহারা ছিল, যুবকের যৌবনের সময় চেহারা বড় সুন্দর ছিল। একবার দেখার সাথে সাথে আরেকজন আরেকবার দেখতে চাইছে। এ যুবতী মা, এমন এক সময় তোমার যৌবন কাল ছিল গো মা, কিন্তু এখন তোমার বৃদ্ধ হয়ে গেছো, এখন তোমার বয়স দিন দিন বাড়তেছে, এখন আর আগের মতো তোমার চেহারায় লাবণ্যতা নাই, তোমার আর যৌবন আগের মতো তোমার আর যৌবন কাল নাই। এজন্যই বুঝতে পারো তোমার এই যে সময়, আগেরকার সময় আর এখনকার সময় এক নয়। সময় কিন্তু যত সময় যায় মানুষের বয়স ততই দেখা যায় বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এক সময় দেখা যায় আমার ভাইরা এই হায়াতে জীবনটা আমার আপনার কাছ থেকে এই হায়াতে জীবনটা শেষ যখন হয়ে যায় রে বাবা, এই হায়াতি জীবনটা শেষ হওয়ার পরে যদি আপনি যতই আক্ষেপ করেন, যতই অনুশোচনা করেন, যতই কান্নাকাটি করেন, তখনকার সময় এই কান্নাকাটির কোনো ফায়দা হবে? আরো জোরে কোন, আরো জোরে বলে হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা লম্বা একটা সময় দিয়েছে। আল্লাহ বলেন, গোলাম তোমাকে এত লম্বা সময় দিলাম, এই লম্বা সময়ে তুমি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়াইতে পারলা না রে গোলাম। তোমাকে এত লম্বা সময় দিলাম, এই সময়ের ভিতরে তুমি নামাজি হইতে পারলা না। এত লম্বা সময় দিলাম রে গোলাম, তুমি কোরআন তিলাওয়াত করতে পারো নাই। এত লম্বা সময় দিলাম গোলাম, তুমি কি তাহাজ্জুদের নামাজ কি তুমি পড়তে পারলা না? এত লম্বা সময় দিলাম রে গোলাম, তোমার এই লম্বা সময়ের ভিতরে তুমি কি ইস্তেগফারের আমল করতে পারলাই না? আমার ভাইরা বান্দা বলবে, আল্লাহ বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই রে মালিক, আবার আমাদেরকে দুনিয়ার জগতে পাঠানো হোক। আবার আমাদেরকে দুনিয়ার জগতে যদি পাঠানো হয় তাহলে আবার দুনিয়াতে গিয়ে আমরা ইস্তেগফারের আমল করব, আমরা আওয়াবিন পড়ব, আমরা ইশরাক পড়ব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, আমরা কোরআন তিলাওয়াত করব। আমার ভাইরা যখন আমরা আল্লাহ তাআলার কাছে এমন দরখাস্ত করব, আল্লাহ তাআলা বলবেন, গোলাম তোমাকে সময় যা দিয়েছিলাম ওই সময়টা শেষ হয়ে গেছে, এজন্যই এখন যতই দরখাস্ত করো, যতই দুনিয়াতে যাওয়ার ইচ্ছা পোষণ করো, তোমার সব
সময় শেষ হয়ে গেছে। এখন তোমার ওই দুনিয়ার আমল এবং তোমার ওই দুনিয়াতে যা কামাই করছো, যা অর্জন করে নিয়ে তুমি আসছো, এটার উপর বিচার করেই তুমি হয়তো জান্নাতি হবে না, হয়তো জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলার ভয় যদি কোন মুমিনের ভিতরে থাকে, ওই মুমিনটা যেখানেই থাকে, দুনিয়ার যে কোনো প্রান্তে ওই মুমিন যদি অবস্থান করে, আর যদি তাকে কেউ গুনার দিকে আহ্বান করে অথবা কেউ পাপাচারীর দিকে তাকে দাবিত করার জন্য তাকে কেউ বলে যে আসো তুমি পাপাচারীর দিকে আসো, এই গুনার কাজ করো, এই গুনার কাজ করো, আল্লাহর গোলামের ভিতরে আল্লাহ তাআলার ভয় যখন গোলামের ভিতরে থাকবে, ওই গোলাম চিন্তা করবে যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতাম, যেই আকাশ আর জমিনের মধ্যখানে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতাম, আল্লাহ তাআলার অবাধ্য হতাম, এই জমিন কিন্তু একদিন না একদিন আমার আপনার বিরুদ্ধে আদালতে কিবরিয়ার সামনে, মাওলায়ে কারীমের সামনে এই জমিন আমার আপনার পক্ষে অথবা আমার আপনার বিপক্ষে হাসরের ময়দানে সব জমিন তার অবস্থান সম্পর্কে, আমার আপনার পাপ সম্পর্কে, আমার আপনার নেক সম্পর্কে জমিন একদিন না একদিন পরকালের জগতে সব বইলা দিবে। কথা ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই যে মাটির মধ্যে দাঁড়িয়ে গুনার কাজ করেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে এই জমিন আমার ভাইরা, এই জমিন এমন এক সময় হবে, এই জমিন আজকে এত সুন্দরভাবে বিছানা হিসাবে আমাদেরকে এই জমিন বিছানা হিসাবে আছে, আমার ভাইরা এমন এক সময় আসবে আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, চুরমার করে দিবেন, আমার ভাইরা আমরা যা কিছু দেখতে পাই এক সময় এইগুলা কোনো কিছুই থাকবে না। জিব্রাইল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, আকাশ বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আমার ভাইরা আর যাই বলেন না কেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে, একমাত্র একজন থাকবেন, তিনি হলেন কে? আরো জোরে বলতে হবে কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আমার ভাইরা, আমার ভামারা, আল্লাহ তাআলা থাকবেন, পৃথিবীর সব বস্তুগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা এই দুনিয়াতে কত অহংকারী করতা, তোমাদের কত হেডাম ছিল, তোমাদের কত বীর বাহাদুরি ছিল, তোমাদের কত ক্ষমতার বাহাদুরি ছিল, তোমাদের রাজনীতির বাহাদুরি ছিল, তোমাদের দলের বাহাদুরি ছিল, তোমাদের নেতার বাহাদুরি ছিল, তোমাদের নেত্রীর বাহাদুরি ছিল। নেত্রীর কথার মাধ্যমে যেই কোনো একটা ঘটে যায়, নেতা ফোন দিয়ে বলতে দেরি হয়, দুর্ঘটনা ঘটাইতে একটা মিনিট দেরি হয় না। কথা ঠিক কি না? আমার মুসলমান ভাইরা রে আমার, এই বাংলাদেশের নেতা বলেন আর নেত্রী বলেন, আর যেই কোনো দেশের, পৃথিবীর যেই কোনো দেশের নেতা বলেন আর নেত্রী বলেন, আমার ভাইরা, আমার বাবারা, সব নেতা নেত্রীগুলা তখন অকেজ হয়ে যাবে। এই যে বিশাল আকাশ, এই আকাশটাও অকেজ হয়ে যাবে, এই জমিনটা অকেজ হয়ে যাবে। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত তথা অসংখ্য অগণিত খনিজ পদার্থ এই জমিনের ভিতরে আছে না নাই? আরো জোরে কোন? সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা যা আছে এগুলো আকাশে না মাটির নিচে? আরো জোরে কোন? পৃথিবীর ভিতরে যত ধরনের মূল্যবান দামি দামি সম্পদ আছে আল্লাহ তাআলা এগুলাকে জমিনের ভিতরে রাখছেন আমার ভাইরা। আর দুই নাম্বার হলো আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে
যতগুলা সম্পদ খনিজ পদার্থ আল্লাহ তাআলা দিয়েছেন, তার ভিতরে সবচেয়ে বেশি মুসলমানদেরকে আল্লাহ তাআলা খনিজ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, যেই সময় সব শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা ইসরাফিলকে ঘোষণা করবেন, ইসরাফিলকে ঘোষণা করার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক দিয়ে দিবেন, আমার ভাইরা এমন ফুৎকার আওয়াজ বাহির হতে থাকবে, আমার ভাইরা আকাশ তো ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা শুধু ধ্বংস হবে তাই নয়, আমার ভাইরা এই জমিনের ভিতরে যত ধরনের খনিজ পদার্থ ছিল আল্লাহ তাআলা গোপন করে রেখে দিয়েছিলেন, সব খনিজ পদার্থগুলা বাহির হয়ে যাবে। পৃথিবীবাসী মানুষেরা বুঝতে পারবে যে আহারে এই তেলের জন্য, বেঈমান কাফেররা বুঝতে পারবে যে আহারে এই তেলের জন্য তো আমরা, এই তেলের জন্য তোই আমরা মুসলমানদেরকে আক্রমণ করেছিলাম, ইরাকের মুসলমানদেরকে আক্রমণ করেছিলাম, ফিলিস্তিনের মুসলমানদেরকে আক্রমণ করেছিলাম, আমার ভাইরা আফগানিস্তানের মুসলমানদের উপর আক্রমণ করেছিলাম। তার একমাত্র কারণ হলো মুসলমানদের সম্পদগুলাকে গ্রাস করার জন্য ইহুদি আর নাসারাগুলা এত চেষ্টা করেছিল। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ তাআলা দেখায়া দিবেন যে এই সম্পদের কারণেই তো তোমরা দুনিয়ার জগতে একজন আরেকজনকে তোমরা পিটাইছো, একজন আরেকজনকে মারছো, একজন আরেকজনের উপর জুলুম অত্যাচার করছো। এই সম্পদের কারণে একজনকে, ভালো মানুষকে জেলখানায় ঢুকাইয়া দিছো। কারণ জেলখানায় যদি ঢুকাইয়া দেওয়া যায়, মামলা দিয়ে যদি জেলখানার ভিতরে ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে তার বাসা বাড়ি, তার জায়গা সম্পত্তিগুলা অটোমেটিকভাবে কোনোভাবেই আমি আমার নামে নিয়ে গ্রাস করে বক্ষণ করতে পারবো। সমাজে এমন মানুষ আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই সমাজের ভিতরে বহু দুষ্কৃতী, বহু পাপাচারীরা আছে। সবাই দেখতে পারবে যে আহারে কি হলো, সব সম্পদ দেখি আমাদের চোখের সামনে, যে অল্প একটু সম্পদের কারণে এত ঝগড়া করলাম, বিরোধী দলীয় নেতা মন করলাম, অমুক দলের নেতাদের উপর জেলখানায় ঢুকাইয়া দিলাম, ওলামায়ে কেরামরা সত্য কথা বলার কারণে তাদেরকেও মামলা দিয়ে ভিতরে হান্দাইয়া দিলাম। বছরের পর বছর, মাসের পর মাস ওলামায়ে কেরামরা হক কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআন হাদিসের বাণী সত্য প্রচার করার কারণে ওলামায়ে কেরামরা জেলখানায় বন্দী আছে না নাই? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ক্ষমতা সব দূর হয়ে যাবে। আলেম ওলামাদেরকে জেলখানার বক্সে ঢুকাইয়া, বাক্সতে ঢুকাইয়া করতেছে যে মনে হয় আলেম ওলামাদেরকে ঢুকাইলেই মনে হয় ইসলাম
বন্দি করা যাবে, ইসলামকে ধ্বংস করা যাবে। আমার ভাইরা, আমার বাবারা, সেই সমস্ত ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে, বর্বর আক্রমণ করতেছে। আমার ভাইরা, আমার বাবারা, শুধু এই ফিলিস্তিন দখল করা তাদের উদ্দেশ্য নয়। আমার ভাইরা, তাদের উদ্দেশ্য হলো, আমার ভাইরা, আমার বাবারা, এই বিশ্বর মানচিত্র থেকে আমার ভাইরা ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া। কথা ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে যারা ধ্বংস করার জন্য যারা পায়তারা করবে, যারা ধ্বংস করার জন্য যারা চেষ্টা করবে, আমার ভাইরা, আমার বাবারা, এরা কিন্তু হয়তো বাহ্যিক দৃষ্টিতে হয়তো কিছু ক্ষতি হবে ইসলামের। যারা কোরআন হাদিসকে বন্ধ করার জন্য, ইসলামকে বন্ধ করার জন্য, মুসলমানদের জবানকে বন্ধ করার জন্য যারা চক্রান্ত করবে, আমার ভাইরা, আমার বাবারা, ইসলামকে তারা বন্ধ করতেই তো পারবে না। আল্লাহ তাআলা তাদেরকেই এক সময় বন্ধ করে দিবেন। কথা ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম আমার ভাইরা, আমার বাবারা, এই যে চন্দ্র সূর্য দেখতে পাই পৃথিবীর মধ্যে, কিছু মানুষ আছে যেই মানুষগুলা চন্দ্রকে পূজা করে, চন্দ্রকে উপাসনা করে, কেউ সূর্যকে পূজা করে, আমার ভাইরা রব হিসাবে গ্রহণ করে। এ ভাই, আল্লাহ তাআলা পৃথিবীর সবগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস কইরা আল্লাহ তাআলা প্রমাণ করবেন, এই পৃথিবীর ভিতরে তোমরা যা দেখতে আসো কোনো কিছুই স্থায়ীভাবে নয়, কোন স্থায়ী কিন্তু আমার ভাইরা, আমার বাবারা, সবগুলা কোন স্থায়ী। একদিন যখন দেখা যাবে সবগুলা যখন ধ্বংস হয়ে যাবে, এমনিতেই আমার ভাইরা বুঝতে পারবে যে আহারে আহারে কি করলাম, জীবনটা তো ধ্বংস কইরা দিলাম, জীবনটা অন্ধকার কইরা দিলাম। এজন্যই যখন এই চিন্তার ফিকির করবে, ওই চিন্তার ফিকিরের মাধ্যমে কোনো ফায়দা হবে না। আমার মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা আগামী কালকের জন্য তথা পরকালের জন্য কি তোমরা নেক আমল তোমরা সংগ্রহ করতেছো। ওই আমলটা 1 নাম্বার আমল না, ওই আমলটা বেজাইল্লা আমল। যদি খাঁটি আমল হয়ে থাকে, নির্ভেজাল আমল হয়ে থাকে, এই নির্ভেজাল আমলটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জগতে আল্লাহ তাআলা পাঠাইছেন। যারা সত্য আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে যারা উপস্থিত হয়ে যাবে, আমার ভাইরা, আমার বাবারা, তার আমল যদি অল্প হয়, স্বল্প হয়, কিন্তু ওই আমলটার ভিতরে যদি সচ্ছলতা থাকে, ওই আমলটা যদি ভালো থাকে, প্রিয়র যদি থাকে, আমার ভাইরা, তাহলে অল্প আমলেই হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলার দরবারে এই অল্প আমলটাই আমার আপনার জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়, 2 নাম্বার পরকালের জন্য যে আমলটা আমরা করি, দুনিয়ার জগতে যে আমলটা করতেছি রে বাবা, এ পর্দার আড়ালের মা, এ আমার প্রাণিক যুবক ভাইরা, যদি যেই আমলটা করতেছেন ওই আমলটা যাচাই করবেন, ওই আমলটা যেন ভালো হয়, প্রিয়র হয়। যদি ওই প্রিয়র আমল হয় তাহলে অল্প আমলই অনেক কিছু হবে। আর যদি আমলের ভিতরে যদি বেজাল থাকে, তাহলে ওই বেজাইল্লা আমল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন। হওয়ার পরে দেখবেন আমল নামা 0। আমল নামা কি? আরো জোরে কোন, আরো জোরে বলেন, আমল নামা 0। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার ভয় এবং পরকালের প্রস্তুতি আমরা যেন ভালো করে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন।